এই যে দুর্ঘটনা হলো, এখনো কিন্তু কারণ নিয়ে আলোচনা, প্রায় 2 দিন হয়ে গেল, দুর্ঘটনা কেন ঘটলো এমন একটি আলোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আসলে এই কারণটা আমরা কীভাবে কবে জানতে পারবো একদম যে এই কারণে এই দুর্ঘটনা ঘটেছে, নাকি আসলে এই কারণটা জানা সম্ভবই না? কারণ জানা আছে, এখন প্রকাশ যারা এটা করবে, যেমন সিভিল এভিয়েশন, হ্যাঁ, কিন্তু তারা কতটা পাবলিক করবে সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, মানে এই ধরনের দুর্ঘটনা ঘটার পর কি পাবলিক করা হয়, মানে আন্তর্জাতিকভাবে কীরকম নিয়ম করা, কিন্তু আমাদের দেশে সব কিছুই তো সেভাবে হয় না। এখন কতটা তারা প্রকাশ করবে সেটা তো আমি বলতে পারবো না। আপনার কাছে কি মনে হয়েছে? এই ছবি নিশ্চয়ই দেখেছেন, ভিডিও কিছু হচ্ছে, আপনার কাছে কি আপনি মানে আপনার কাছে কি মনে করেছেন কিনা যে এরকম, বা আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয়েছে যে পাইলটের অদক্ষতা ছিল, হ্যাঁ, সম্পূর্ণ অদক্ষতা। কারণ এটা এরোপ্লেন যখনই দিক পরিবর্তন করে, টার্ন করে, তখন ওটা ব্যাং করতে হয়। কতটা ব্যাং করলে পরে এটা স্টল করবে সেটা আবার নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। যেমন যদি স্পিড বেশি থাকে তাহলে থ্রাস্ট ওটা কম্পেনসেট করে ব্যাং একটু বেশি হইতে পারে। আর যে পাইলট করছে তারও একটু দেখা উচিত, ওই যে আর্টিফিশিয়াল হরাইজন বলতে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওইটা খুব ভালোভাবে দেখা যায় যে আমি কতটা ব্যাং করলাম। তা নাহলে একটু বেখেয়াল বেশি ব্যাং করছে, স্টল করে গেছে। এখন একবারে স্টল করলে এই রিকভারির প্রসিডিওর এগুলো আমরা যখন সিমুলেটর করতে যাইতাম তো বেশিরভাগ সময় এই স্টল রিকভারিগুলোই প্র্যাকটিস করানো হতো। কিন্তু যখন স্টল করছে, এই অল্প অভিজ্ঞতার পাইলট হওয়ায় তার পক্ষে স্টল রিকভারি করা সম্ভব হয়নি। তখন এরোপ্লেনের উপরে তার কোনো নেই, কন্ট্রোল, দখল নেই। এখন ওটা যখন দখল থাকলো না, তখন ও স্টল করে, ও তো যাচাই করতে পারতেছে না যে আমি কোন জায়গায় যাই, ফাঁকা জায়গায় ল্যান্ড করব, কারণ ওটা তো স্টল করে গেছে। সুতরাং সেটা যে একটা স্কুলের উপরে পড়বে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার ছিল না। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বড় বাধাটা হইল যে করা, কি বলে, ওই পাইলটের অভিজ্ঞতার অনেক অভাব ছিল। এই সবেমাত্র কিছু ফ্লাইং করছে, করার পরে সে গেছে প্রথম সোলো ফ্লাইট করতে। তো সোলো ফ্লাইট করতে গেলে প্রথম দিক দিয়ে তো মানুষের হেজিটেন্সি থাকে, নিজের মধ্যে জড়তা থাকে, হ্যাঁ, সেটা আমাদেরও ছিল। তা সেইখানে হইল ভুল যে পাইলটের খুব অল্প অভিজ্ঞতার একজন পাইলট, সে খেয়ালও করে নাই যে কতটা ব্যাংক। এর যদি স্পিড বেশি থাকতো অনেক, তাহলে হয় কি, স্পিড আবার থ্রাস্ট বাড়িয়ে দেয়, তাতে লিফটও বাড়ে না। সেই রকম স্পিডে এরোপ্লেনটা ছিল না। তা যে ঘটনা ঘটছে সেটা পাইলটের অদক্ষতা, এবং স্টল করে যাওয়ার পরে তার পক্ষে সম্ভব ছিল না যে স্কুলের উপরে পড়তেছে না কোথায় পড়তেছে সে তো আর নিয়ন্ত্রণ করতে পারছে।